গত পরশুদিন থেকে মাথাটার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করতেছে। বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের খেলা যেদিন ছিল ওই খেলার থেকে শুরু করে মাথাটার মধ্যে এখনো ঝিমঝিম করতেছে খেলা দেখা। বাংলাদেশে যে খেলা খেলছে ওই দিন পাকিস্তানের সাথে, শুধু আমার না, যে কারো মাথায় ওই দিন থেকে হয়তো ঘোরাচ্ছে। তবে মাথা ঘোরানো কিছুটা কমছে হচ্ছে গতকালকের খেলা দেখে, শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার খেলা দেখে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান মনে হয় গতকালকে, এবং এই খেলাটা দেখা কিছুটা হলেও আমাদের যারা দর্শক আছি, আমরা যারা ক্রিকেট পছন্দ করি, তাদের মাথা ঘোরাটা কিছুটা হলেও কমছে। আমার মতে বাংলাদেশের খেলা আসলে এখন রাখা উচিত না। 136 রান যে দল করতে পারে না সে দলের খেলাধুলা আসলে করা উচিত না। আচ্ছা, এই যে বাংলাদেশের বাঙালি প্লেয়াররা যে বাংলাদেশের অন্ন ধ্বংস করতেছে, এগুলা কি দেখার কেউ নাই? এগুলার কি কোনো সমাধান হবে না? যদিও আমি খেলা অতটা বুঝি না, কিন্তু যতটুকু বুঝি, আর খেলা আসলে আমি ছোটবেলা থেকে ক্রিকেট বা যে কোনো খেলায় খুব কম খেলেছি। কারণ হচ্ছে আমার লাইফে, সত্যি কথা, আমার লাইফে একটা 6 নাই, একটা 4 নাই। কেন নাই? কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত হচ্ছে বাবার আন্ডারে ছিলাম। বাবার আন্ডারে বলতে বাবা কাছাকাছি ছিলাম, সরি এসএসসি পর্যন্ত। তো এর মধ্যে আসলে বাবা খেলাধুলা কখনোই করতে দিতেন না, এটা তিনি পছন্দ করতেন না একটা কারণে, সেটা হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট করি বা হাত পা ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি, অথবা কারোর সাথে খেলাধুলা করতে গিয়ে মারামারিতে জড়ায় যাই বা কোনো গ্যাঞ্জামে জড়ায় যাই, এই জন্য হচ্ছে বাবা খেলাধুলাটা করতে দিতেন না। তারপরও চুপিসারে লুকায় লুকায় যতটুকু খেলতাম, তার মধ্যে আবার 6-4 নেই পুরা লাইফে। তো এই হচ্ছে আমার খেলাধুলার হিস্ট্রি আমার লাইফে। বাট খেলাধুলা পারি আর না পারি, কিন্তু খেলাটা উপভোগ করি, মানে খেলাটা খুব পছন্দ। বাংলাদেশের খেলা বলেন, টোটাল কথা হচ্ছে ক্রিকেট খেলাটা এবং ফুটবল খেলাটা, দুইটা খেলাই খুব পছন্দ করি। এবং দুইটা বড় বড় যত আসর আসে বাংলাদেশে, এই দুইটা খেলার প্রত্যেকটা আসর মোটামুটি খেলা দেখি, কোনোটা মিস করি না। আপনারা তো বাংলাদেশে খেলাটা দেখছেন, বাংলাদেশ পাকিস্তানের অনেক মানুষই বাংলাদেশে খেলা দেখছেন। যেহেতু আমরা বাঙালিরা বিশেষ করে খেলাধুলা আর হচ্ছে ধর্ম, এই দুইটা জিনিস নিয়ে বেশি আবেগী। বাংলাদেশের খেলা দেখছি ওই দিন জাস্ট স্বপ্নের মতো। স্বপ্নে যেমন আমরা, বিশেষ করে আমার কথা বলি, অনেক সময় স্বপ্নে যেমন দৌড়াই, যত দৌড়াই পথ শেষ হয় না বা আগাইতে পারি না। আবার হচ্ছে যদি স্বপ্নে 6 মারি, ক্রিকেট খেলি, ওই 6 মারলে বাউন্ডারি মানে পার করতে পারি না। ওই 6 মারতে গিয়ে এত জোরে মারি কিন্তু বাউন্ডারি পার হয় না। আবার দেখবেন ছোটবেলায় একবার ছোটবেলা বলতে ইন্টারমিডিয়েটে থাকতে আমাদের ক্লাস আর জুনিয়র ক্লাসের সাথে একটা খেলা হলো। তো ওই খেলাতে আমিও খেলছি শখ করে, যেহেতু আমাদের নিজেদের খেলা, কোনো সমস্যা নেই এখানে হার জিতে। তো আমি কি করছি, মানে এতটা সিরিয়াস খেলায় একটা রান আউট হয়ে যেতাম আর কি। 2 রান অলরেডি করে ফেলছি, বালি টালি খড়কুটা ছিল মাঠের মধ্যে, ওর মধ্যে ড্রাইভ দিয়েছি যাতে আউট না হই, মানে রান আউট না হই। পরে হচ্ছে রান আউটটা হলাম না, কোনো মতে বাইচে গেছি, কিন্তু হাত পা ছালায় গেছে, আমার নখ ফাইটে গেছে। যেহেতু এটা তো প্রফেশনাল প্লেয়ারদের কাজ ড্রাইভ দেওয়া, কিন্তু আমি তো ড্রাইভ দিতে পারি না আর খেলাও পারি না। তো ড্রাইভ দিলাম, ঠিক তার দ্বিতীয় বলে আবার বোল্ড হয়ে গেলাম। এই হচ্ছে আমার খেলার ধরন ছিল। তো বাংলাদেশের খেলাটা ঠিক ওই দিন ওই রকমই হয়েছে, যে একটা রান আউট থেকে বেঁচে গেছে কোনো মতে চেষ্টা মেষ্টা করে, একটা ভুল ভুল বুঝাবুঝিতে পাকিস্তানের প্লেয়ারদের, এবং সেখান থেকে বেঁচে আসলে তেমন একটা ফায়দা হয় না। আমার মতো অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে বাঁচছে ঠিকই, কিন্তু তার কিছুক্ষণ পরেই তারা প্যাভিলিয়নে ফিরে গেছে। এ হচ্ছে বাংলাদেশের খেলা, এবং তারপর থেকে শুধু আসা যাওয়া আসা যাওয়া, অর্থাৎ কতক্ষণে প্যাভিলিয়নে যাবে আর কতক্ষণে আসবে, এই তাড়াহুড়ার মধ্যে খেলাটা মোটামুটি শেষ করে দিয়েছে বাংলাদেশের। তো যাই হোক, এই খেলাটা দেখে আসলে শতভাগ আশাবাদী ছিলাম, মোটামুটি কনফার্ম হয়ে গেছিলাম যে আজকের খেলাটা ইনশাল্লাহ জিতবো। কারণ 136 রান মাত্র, এটা তো বাংলাদেশের জন্য আসলে তেমন একটা ব্যাপার না, যেহেতু তার আগে ইন্ডিয়ার সাথে মোটামুটি ভালো একটা স্কোর করছিল বাংলাদেশ। তো সেই প্রেক্ষাপটে আসলে ধারণা করছিলাম যে 136-এ যেহেতু আটকাইছে 35-এ, সো বাংলাদেশ আজকে ম্যাচটা জিতে যাবে ইনশাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে হচ্ছে জাকের আলী ওই দিন মনে হয় যে সুইংগাম বেশি খাইতে পারে না, যার কারণে সে ভালো কিছু করতে পারে না। তো প্রত্যেকটা প্লেয়ারের আসলে ল্যাকিংস আছে বাংলাদেশে, এবং সব মিলে বোর্ড থেকে শুরু করে আসলে আমরা সমালোচনা এই কারণে করি, ক্রিকেটটাকে আমরা খুব পছন্দ করি।